गुड आफ्टरनून एवरीवन वेलकम बैक टू माई चैनल। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो, सुस्थ आछो। आमराओ खूब भालो आछि और बिंदास आछि। आजके होच्छे 10 तारीख बृहस्पतिवार, एखन घड़ीते 12:30 बाजे। तो आमरा 12:30टार समय देखते पाচ্ছি আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলছি তোমাদের একটু পরে। তো আমরা এখন আজকে হচ্ছে সাই বাবার হচ্ছে পুজো, তো ওই জন্য হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি একজন মাসিমণির বাড়িতে। তো ওনাদের বাড়িতে আমরা সবাই ইনভাইটেড, তো তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি। তো আমার শ্বশুরমশাই, রিয়ান, ত্রিদীপ, আমি এই 4 জন মিলে বেরিয়েছি। তো যাই হোক, এবার আমরা বাড়ির সামনে থেকে আমরা ট্যাক্সিটা পেয়ে গেছি। তো ট্যাক্সি স্ট্যান্ড যেহেতু আমাদের বাড়ির সামনেই, তো ওই জন্য ট্যাক্সি করে আমরা বেরিয়ে পড়লাম। তো ওনাদের বাড়ি বা বেশি দূর নয় আমাদের বাড়ির থেকে, তো কালীঘাটের অপোজিটেই হচ্ছে ওনাদের বাড়ি। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম সবাই 4 জনের মিলে। সব দাঁড়িয়ে পড়েছে কেন? সিগন্যাল আছে তাই জন্য। আচ্ছা, কি কালার হলে গাড়ি চালু করবে? ও রেড কালার, ও রেড কালার, গ্রিন কালার, এই যে গ্রিন কালার চলে গেল। ও বলছে তো এটা রেড কালার স্টপ আর গ্রিন কালার গো। কদিন ধরেই তো অনবরত বৃষ্টি লেগেই রয়েছে। তো সেদিনকার তবু একটুখানি মানে আমরা যখন বেরিয়েছি তখন বৃষ্টিটা ছিল না, রোদ উঠেছিল সেদিনকার। তো ভালো ওয়েদারটা ছিল, কিন্তু প্রচণ্ড গরম ছিল। চলে আসলাম এই যে কালীঘাটের ওই স্কাই ওয়াকের ওখানটায়, দেখতে পাচ্ছ নতুন যে স্কাই ওয়াকটা। আমি এই স্কাই ওয়াকের উপর একটা ছোট্ট ভিডিও করেছিলাম, আমি আর মা ঘুরতে গেছিলাম। তো এত সুন্দর স্কাই ওয়াকটা করেছে না, মানে জাস্ট তুমি স্কাই ওয়াকের ওপরে উঠবে আর হচ্ছে ওইখানে হাঁটতে হাঁটতে তুমি গল্প করতে করতে কখন যে মন্দিরের সামনে এসে পৌঁছে যাবে তুমি বুঝতেও পারবে না, এত সুন্দর জিনিসটা করেছে। তো যাই হোক, আমরা গল্প করতে করতে 4 জনে মিলে তো পৌঁছে গেলাম মাসিমণির বাড়িতে। তো আমার ছেলেকে যখন বলছিলাম বাবা এখানে যে মায়ের মন্দির, তো ওর বাবা বলছিল যে নমস্কার করো, তো ওই জন্য নমস্কার করে দেখালো। তো এখন ওকে না বললে যে কোনো ঠাকুরের কাছে গিয়ে যদি বলি যে নম করো, তো ও নম করে সুন্দর করে। ট্যাক্সিতে করে আমরা চলেই আসলাম। তো আসার পরে হচ্ছে এই যে নেবে, তারপরে হচ্ছে নামছি যখন না, তখন এখানে না ট্যাক্সিওয়ালার সঙ্গে ত্রিদীপের একটু ঝামেলা হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি ট্যাক্সিওয়ালাটা ভেবেছিল আমরা বোধহয় ভাড়া জানি না কালীঘাটে আসলে কতটা, তো ওই উনি না এতটা চার্জ করেছে যে আমরা লাস্টে ত্রিদীপ আর কি বলছে এত তো ভাড়া হতেই পারে না। তো ওনাকে বলার পরে যে এই ভাড়া হয়, মানে ত্রিদীপ খুব রেগে গেছিলো ওনার ওপরে। তো যার পরে আমরা যেই ভাড়াটা দিয়েছি, তারপর লাস্টে উনি বাধ্য হয়ে ওটা নিয়ে যেতে উনি বাধ্য। যাই হোক, ত্রিদীপ তারপরে যেই ভাড়াটা দিয়ে দিয়েছে, দেওয়ার পরে হচ্ছে তারপরে উনি চলে গেছে। মানে এতটাই ঝামেলা করছিল, ত্রিদীপ যেই দেখেছে ভিডিও করছে উনি পুরো স্টপ হয়ে গেছে, মানে আর বেশি কথা বাড়াইনি, কেন উনি জানে ভালো করে যে উনি ভুলভাল বকছে আর ভুলভাল ভাড়া চাইছে, যেখানটা আমাদের বাড়ির থেকে কালীঘাটে এত ভাড়া হতেই পারে না। তো যাই হোক, তারপরে যেই ভাড়াটা হয় সেই ভাড়াটা ওনাকে দিল। উনি ভেবেছে আমরা বোধহয় নতুন প্যাসেঞ্জার, আমরা বোধহয় ট্যাক্সি ফ্যাক্সি চড়ি না, ওই জন্য ভাড়াও জানি না। তো যাই হোক, তারপর ওনাকে যেটা ভাড়া দেওয়া সেটা দিয়ে দিলাম, দেওয়ার পরে উনি চলে গেল। মিটার দেবো, নিশ্চয়ই দেবো। তুমি দাঁড়াও, আসবো। শোনো শোনো শোনো, তুমি এখানে দাঁড়াও 10 মিনিট, 10 মিনিট দাঁড়াও, 10 মিনিট দাঁড়াও, যাবো আবার ওইখানটাতে যাবো, মিটারই চলবে, ঠিক আছে? 150 যদি কম ওঠে বা বেশি ওঠে, বেশি দেবো। কম যদি ওঠে, যদি 1 যদি ওঠে, তাহলে কিন্তু হয়ে যাবে কেস। চলো। তারপর হচ্ছে আমরা চলে গেলাম মাসিমণির বাড়িতে। মাসিমণির বাড়িতে গিয়ে আমরা এর আগেও এসেছিলাম, আমি তাও ভুলে গেছিলাম যে কোন বাড়িটা। তো তারপরে হচ্ছে ওনাদের বাড়িতে গিয়ে তারপর শান্তি করে মানে পুজোটাও দেখতে পেরেছি। মানে আমরা ভেবেছিলাম হয়তো, মানে আমি ভেবেছিলাম যে পুজো হয়তো হয়ে গেছে, কিন্তু না, আমি যখন যাই তখন পুজো অলরেডি বাকি ছিল। কেননা সবে হোমযজ্ঞ যে হয় সেইটা সবেও হচ্ছে আর কি, মানে তার আগেই আমরা পৌঁছে গেছি। তো আমার বেশ ভালো লেগেছে, মানে যজ্ঞ হলে না আমার খুব ভালো লাগে ওখানে বসতে, শান্তি হলে না পুজো দেখা যায়, মানে কি বলবো তোমায়, আমার খুব ভালো লাগে পুজো। আচ্ছা, যাই হোক, তারপরে গিয়ে আমরা ওখানটায় গিয়ে বসলাম, ছেলেকে দিয়ে নমস্কার করালাম। তারপরে একটা রাখি ওখানটায়, প্যাকেট দিবি একটা, হ্যাঁ ছেলেকে দিয়ে টাকাটা বলো। সহজে দেখতে পাচ্ছি না।
তুমি গাছ করে দিয়েছো। হ্যাঁ যা একটু বাবাকে দাও একটু এই চলে তুমি সিঁড়িতে উঠছো? এই না ओम श्री नमः स्वाहा ओम श्री नमः स्वाहा ओम श्री এখানে नमः বসবো? स्वाहा ओम श्री बोला श्री साईनाथाय स्वाहा श्री साईनाथाय स्वाहा श्री साईनाथ দাদা হ্যাঁ ডাকলাম তো ছোটিকে ডাকলাম রাখলেন সরি বাবা থাকতেই হবে বলো দেখুন ব্যাস পানিয়ে বললে হবে শরীর খারাপ লাগলে হবে আপনি খেয়ে দেখুন যদি চান খেয়ে নিন কি হয়েছে আমি তোমাকে দিয়ে নিচে দিয়ে সামনে বাড়ি যাচ্ছি ঘুমাইবে না তোমার বাবা বলে না এখানে কথা বল এখানে কথা বল ও ভাবছে এখন আমি দুটো করে দিচ্ছি উনি না না আমি একটাই বলেছি এটা ভালো হ্যাঁ কি দুটো করে দেবে দাদা কি রে কি খাবে? বাবা খাবে? এই যে আলুর দম আর হচ্ছে এই পোলাও, এটাই খাচ্ছে ও। হ্যাঁ আলুর দম এখন আমি লাগলে বলবো। ওহো আমি এবার নেবো কি করে? পেটের ছেলেটাকে আগে তুলবো তারপরে তো দেবো তার দেবো কি আলুদম এটা দিচ্ছি রেখে দিয়েছি বড় বড় বাবা ওরা করতে যাচ্ছে এই জন্য বলছে বাই। হ্যাঁ ঠিক আছে হয়েছে এই দেখো নম দেখে আসো নম দেখিয়ে নিয়ে এসো যাও নম দেখে এসো যাও তুমি যাও ভেতরে ঢুকে যাও আমার দেখেছে তো নম করো চলো রিয়ান কোথায় গেল? হাতটাকে ঠিক সুন্দর করো। তো বাবা বোতল কোথায় রেখেছে দেখ রিয়ান। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠাকুরের নমস্কার করা হয়ে গেছে, সমস্ত কিছু পুজো টুজো দেখলাম, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চলো, আসার সময় ট্যাক্সিতে এসেছি তো বহুত ভীষণ কষ্ট হয়েছে, এত গরম লাগছিল। তো যাওয়ার সময় ভাবছি অটো করেই বেরিয়ে যাবো। এদিকে হ্যাঁ টানটা দাও। আর ছেলের জামাটা চেঞ্জ করে, ওর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, পুরো ভিজে গেছে। আর ওই যে ত্রিদীপ আর বাবা পেছনে আসছে, আর আমি আর ছেলে সামনে যাচ্ছি। কোথায় গেল তুমি জিজ্ঞাসা করো, বলো না বলো 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 না বলবো না বলো বলো রিয়ান বলো। হ্যাঁ কি ভালো লাগছে না বাবা ওয়েদারটা রিয়ান? তুমি একটু হ্যাঁ? দাঁড়াও কেন একটু দাঁড়াবো কেন? বৃষ্টি পড়ছে রিয়ান। এই দেখো এখানে একটা মন্দির। একটু দাদা হ্যাঁ দেখি ট্যাক্সি হয় না এখান দাঁড়া কোন আগে উঠে যাও। হ্যাঁ আরে চলো না, ওর তো গাড়ি যেখানে যা থামবে সেখানে দিয়ে যাবে। আরে ধরো তো ওই চলো টাটা করে দাও বাবাকে, বলো আমরা চলে যাচ্ছি বাড়ি। বাবাকে টাটা করে দাও।
পড়ছে, বৃষ্টি পড়ছে, গায়ে পড়ছে কেন? আমার কাছে আসবে ওরা। কত জোরে বৃষ্টি পড়ছে বাইরে। হ্যাঁ, এরকম এরকম কি হচ্ছে, সামনেও হচ্ছে এরকম এরকম। রিয়ান এদিকে এসো, এদিকে, এইদিকে আমরা নামবো, চলে এসো, চলো চলো। বৃষ্টিতে সব কালা কালা। রিয়ান রিয়ান রিয়ানের লেগে গেছে। চলো 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 চলো, সব ভিজে যাচ্ছে, সব ভিজে যাচ্ছে, চলো চলো। হ্যাঁ চলে এসেছি বাড়িতে আমরা, কাক ভেজা হয়ে। হ্যাঁ না, কোথাও যাই বলি, আমি তো ওটা ইয়ে করবো। রিয়ান আসো, জুতোটা খুলে দিয়ে এসো বাইরে। আজকে দিনটা এত ভালো ছিল, মানে কি বলবো, ট্যাক্সিতে যখন উঠলাম তখনও বৃষ্টি পাইনি। আমরা ওখানে গিয়ে সমস্ত পুজো দেখলাম সুন্দরভাবে। তারপরে আসার সময় খাওয়া দাওয়া করে আসার সময় যখন ট্যাক্সিতে উঠলাম তখনও কোনো বৃষ্টি হয়, মানে ট্যাক্সিতে ওঠার পরে যখন ট্যাক্সিটা রওনা দিল তারপরেই মুষলধারায় বৃষ্টি। আর আমরা ভাবলাম কি আজকে দিনটা বেশ ভালো কাটিয়েছি, কারণ আমরা সুন্দরভাবে গেছি এবং এসেছি। তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।